আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আমি আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের 15ই ডিসেম্বর গতকাল অ্যানিভার্সারি ছিল, 18th অ্যানিভার্সারি। তো এই তো এটা হচ্ছে এই ড্রেসটা আর এই ইয়াররিংসটা হচ্ছে লামের বাবা হচ্ছে আমাকে আমার বার্থডেতে গিফট দিয়েছিল। আর এই শালটা হচ্ছে থাইল্যান্ডে গিয়েছিল ফেব্রুয়ারিতে, তখন নিয়ে এসেছিল আমার জন্য। তো দুটো জিনিসই ইনটেক রয়েছে, পরা হয়নি। তো লামের আব্বু খুব মাইন্ড করছিল যে আমি তোমাকে কিছু দিলে তুমি দেখি ইদানিং পরোই না। তো সেই জন্য ভাবলাম যে তার দেওয়া জিনিসগুলো পরবো। আর যেহেতু আম্মার বাসায় আসছি, আম্মা হচ্ছে একটু রান্নার আয়োজন করেছিল। তো এই তো মুরগির মাংস হচ্ছে মশলাতে কষাতে দিয়ে দিলাম। তো আসলে আমরা যখন বিয়ের পর প্রথম প্রথম আমাদের অ্যানিভার্সারি আসতো বাচ্চারা হওয়ার আগে, তো তখন দেখা যেত এই দিনটা লামের আব্বু ছুটি নিত, আমরা সারাদিন ঘুরতাম। আর হচ্ছে সন্ধেবেলা যেখানেই থাকতাম, নিজের সংসারে বা আম্মার বাসায় যেখানেই থাকতাম না কেন, আম্মা হচ্ছে রান্নার আয়োজন করতো আর ফোন দিত, আমরা এসে রাত্রে আম্মা আব্বার সাথে ডিনার করতাম। তো এই তো আমি আজকে নতুন একটা রেসিপিও করব, জীবনে কখনো করি নাই। সেটা হচ্ছে সয়াবিনের ভুনা করব, আর ওটা সিদ্ধ করে ঝরাতে দিয়েছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে ভাজতে দিয়ে দিলাম। তো এখন 18 বছর লম্বা সময়, যখন একদম কিশোরী ছিলাম তখন হচ্ছে আমাদের বিয়েটা হয়েছিল। মানে আমি একদম এসএসসি দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন হচ্ছে আমাদের বিয়েটা হয়েছে। তো তারপরে পড়াশোনা শেষ করা। তো সেই কিশোরী বয়স থেকে এখন হচ্ছে আমার নিজের আলাদা একটা পরিচয় হয়েছে। আমি নিজে কর্মজীবী নারী, এবং প্লাস হচ্ছে আমার বড় ছেলে হচ্ছে এবার ক্লাস 5-এ উঠে যাবে আর কি ইনশাল্লাহ। তো ছোট ছেলে হচ্ছে 3 বছর বয়স। সব কিছু মিলিয়ে অনেক চড়াই উতরাই পার করে এতটুকু আসা। তো আসলে তার সাপোর্ট না থাকলে, আমার বাবার সাপোর্ট না থাকলে, মাস্টার্স করা, তারপরে হচ্ছে আমার প্রফেশনাল পড়াশোনা, সব কিছু মিলিয়ে সে সব সময় আমাকে পড়াশোনায় সাপোর্ট দিয়েছে। এবং এখনও সে আমাকে প্রতিনিয়ত বলে যে তুমি পিএইচডি করবা কি না বা বারেট ল করবা কি না। সে আমাকে এখনও প্রায়ই আমাকে পড়াশোনার জন্য আবার শুরু করতে বলে। তো আপাতত আমি প্রফেশন নিয়েই আছি, আর হচ্ছে আপাতত পড়াশোনার কোনো চিন্তা ভাবনা করছি না, কিন্তু আবার হুট করে পড়াশোনা শুরুও করে ফেলতে পারি তার ইন্সপায়ারেশনে। তো যাই হোক, লম্বা একটা সময় সেও যেভাবে আমার পাশে ছিল, আমিও সেভাবে সংসারের প্রত্যেকটা ক্ষেত্রে তার পাশে থাকার চেষ্টা করেছি। জীবনে চড়াই উতরাই তো কম পার হয়নি। কখনো কখনো আর্থিক অবস্থায় ভঙ্গুর ছিল, কখনো আর্থিক অবস্থা স্ট্রং হয়েছে। সংসার জীবন এরকমই, প্রত্যেকেরই বিভিন্ন চড়াই উতরের মধ্যে দিয়ে পার করতে হয়। সবারই কখনো আর্থিক অবস্থা সুন্দর থাকে, কখনো আর্থিক অবস্থা ভঙ্গুর হয়ে যায়। তো এরই নাম হচ্ছে এগিয়ে চলা। এগিয়ে চলতে হয় সংসার জীবনে, দুজনের পাশে থেকে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে দুজনের পাশে থাকতে হয়। কেউ কাউকে আসলে ছেড়ে যাওয়া কোনো সমস্যায় ঠিক না। তো সে যেরকম আমার পাশে সব সময় বন্ধুর মতো, শুভাকাঙ্ক্ষীর মতো ছিল, হ্যাঁ, তো আমিও তার পাশে সব সময়ই থাকার চেষ্টা করেছি। তো এভাবেই চলতে চলতে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে ইনশাল্লাহ পার করে দিব। বাচ্চারাও আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এই তো আমি চিংড়ি মাছ হচ্ছে ভুনা করে দিয়েছি, ভুনা করতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হালকা ঝোল করব, কারণ হচ্ছে মুরগির মাংসটা একদম ভুনা, শুকনা ভুনা হবে। তো এটা একটু হালকা একটু ঝোল টাইপের ভুনা হবে। আর হচ্ছে আমি সয়াবিনটা রানবো একদম শুকনো করে। সয়াবিনটা হচ্ছে আমি ইউটিউব ঘেটে আমি রান্না করেছি, এই যে সয়াবিনটা। তো আমি চেষ্টা করেছি মজা করে রান্না করার জন্য। তো বাসার অর্ধেক মেম্বার খেয়েছে, অর্ধেক মেম্বার খায়নি। তো এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করবো। আর এই যে আম্মা সেমাই রান্না করে ফেলেছিল, আর আমি হচ্ছে সালাদ বানিয়েছি। তো এই তো পোলাও রান্না হয়েছে। তো আমরা বিভিন্ন আয়োজন, আমার অ্যানিভার্সারি, আমার ভাইয়ের অ্যানিভার্সারি, এভাবে আমরা সবাই একসাথে হই, একসাথে ডিনার বা লাঞ্চ করি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে, এবং আমার জন্য দোয়া করবেন যে জীবনের
জীবন যাতে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়, এবং আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জীবনের, আমার ভিউয়ার্স যারা আছে তাদের জীবনের সবার জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দিক, সবার জীবন সুন্দর হোক, সবাই অনেক ভালো থাকুক। আমার ভিউয়ার্সরা সবাই অনেক ভালো থাকবেন, আমার পাশে এইভাবেই থাকবেন। অনেক সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।